শিলচর ব্লক মণ্ডলের অধীনে তারাপুরের কাশীপুর অঞ্চলে 34 নম্বর বুথে বুথ কমিটির উদ্যোগে আয়োজিত হল প্রধানমন্ত্রীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাত শোনার বিশেষ আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ দলীয় কর্মকর্তারা। স্থানীয় কর্মী সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ঘিরে ছিল উৎসাহ ও উদ্দীপনা। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রীর উপাসনা প্রকল্পের অধীনে কাশীপুর সার্বজনীন শিব মন্দিরের উন্নয়ন কাজের জন্য মন্দির কমিটির হাতে প্রথম কিস্তি হিসেবে 1,50,000 টাকার চেক তুলে দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি জানান, পরবর্তীতে আরও 1.5 লক্ষ টাকা প্রদান করা হবে। বিধায়ক আরও জানান, আগামী দুদিনের মধ্যে শিলচর শহরের মোট 86টি বিভিন্ন মন্দিরে প্রথম কিস্তি হিসেবে 1.5 লক্ষ এবং দ্বিতীয় কিস্তি হিসেবে আরও 1.5 লক্ষ টাকা চেক প্রদান করা হবে। এছাড়া তিনি আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকার সকল জনসাধারণ, বিশেষ করে হিন্দু ভোটারদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে শতভাগ ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। এই শিববাড়ি মন্দিরের জন্য আজকে একটা সুখবর আপনারা দেখেছেন। একটা চেক আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের হয়ে আমরা ওনার হাতে তুলে দিয়েছি, মন্দির কমিটির প্রেসিডেন্ট সহ ওনাদের হাতে। এই যে মন্দির, দীর্ঘদিনের মন্দির, আজকে মুখ্যমন্ত্রীর যেটা উপাসনাস্থলী যে স্কিমটা রয়েছে সেই স্কিমের আন্ডারে এই মন্দিরকে ঢোকানো হয়েছে। প্রাথমিকভাবে এটাকে 1.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এই 1.5 লক্ষ টাকা দিয়ে আমাদের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আপনাদেরকে অনুরোধ রাখবো অতি সত্বর এটার কাজকে সম্পন্ন করার জন্য। কাজটা যখন শেষ হয়ে যাবে তখন ইউসি গেলে পর আরও 1.5 লক্ষ টাকা আপনারা পাবেন। তাই এটা তাড়াতাড়ি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আপনারা এই মন্দিরটাকে করবেন। সাথে সাথে আমি আপনাদেরকে অনুরোধ রাখবো যে একটাই কথা, আগামী কিছুদিনের ভেতরে ইলেকশন ডিক্লেয়ার হবে। হয়তো আপনারা দেখতে পাবেন যে বিহুর পরে আগে 2টা ফেজে হয়তো ইলেকশন হবে রাজ্যে, সম্পূর্ণ রাজ্যে। ভারতীয় জনতা পার্টি শিলচর থেকে একজন ক্যান্ডিডেট দেবে। বিগত দিনে আমাকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল, আবার যদি দল চিন্তা করে আমাকে দেবে বা আপনারা চিন্তা করেন আমাকে দেবে। যে ক্যান্ডিডেট হয় এই ক্যান্ডিডেটকে আমাদের যে এই বুথ 34 নম্বর বুথ, এই বুথ থেকে আমরা যাতে অন্ততপক্ষে বিপুল ভোটে ওনাকে জিতাতে পারি, তার জন্য আপনাদের কিন্তু দায়িত্ব নিতে হবে। আপনাদের দায়িত্বটা এটাই। আর আমি অনুরোধ রাখবো, বিশেষ করে যারা এখানে হিন্দু সমাজের মানুষ আছেন, হিন্দু সমাজের ভোটিং প্যাটার্নটা আপনারা যদি দেখুন তাহলে আপনারা দেখবেন যে ভোটটা কাস্ট কম হয় হিন্দু সমাজের। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো করজোড়ে যে প্রত্যেক ঘরের 100% ভোট যাতে কাস্ট হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টির বুথ কমিটি আপনারা কাজ করতে হবে। প্রত্যেক ঘরে গিয়ে, আজকে আমার মনে হলো যে একটু বৃষ্টি হয়েছে বা একটু রৌদ্র বেশি হয়ে গেছে, আমি ভোট দিয়ে এসেছি, আমার মা অসুস্থ আছে, না দিলে হবে, সেটা আমরা যাতে না করি। ভোটাধিকার নিজের অধিকার, আর এই ভোট যদি অধিকার প্রয়োগ না করেন তাহলে এটার অপব্যবহার হবে। আর অপব্যবহার হলে আপনি যার কথা চিন্তা করছেন সে হয়তো নাও জিততে পারে। তাই আমি আপনাদেরকে অনুরোধ রাখবো যে এই সমাজকে সুরক্ষিত রাখতে হলে ভারতীয় জনতা পার্টিকেই শাসন ব্যবস্থায় থাকতে হবে। যতদিন পৃথিবী থাকবে ভারতীয় জনতা পার্টি যদি থাকে তাহলে এই দেশের মানুষের কল্যাণ হবে।